আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আমার টু টিয়ারের কেকটা অনেক পছন্দ করেছেন। কিভাবে টু টিয়ারের কেকটাকে রেডি করেছি সেজন্য একটা ভিডিও বানিয়েছি। প্রত্যেকটা জিনিসে আসলে ট্রাই করলে সবকিছু সুন্দরভাবে করা যায়। আমি যেহেতু এই কেক প্রফেশনে নতুন, আমার এখনো পর্যন্ত কোনো টু টিয়ার কেক করা হয়নি। তাই আমার চিন্তা ছিল যে আমি একটা টু টিয়ার কেক করব এবং আমারও একটু প্র্যাকটিস হবে। যদি কোনো অর্ডার আসে যেন আমি সুন্দর মতো দিতে পারি, ওটাই যেন আমার ফার্স্ট টাইম করা না হয়। দ্যাটস ওয়াই আমি নিজে থেকে একটু ট্রাই করলাম যে টু টিয়ার কেক একটু করা যাক। পরবর্তীতে আমি একটা চকলেট কেকের টু টিয়ার কেক রেডি করলাম। মাশাআল্লাহ, আপনারা সবাই এত পছন্দ করেছেন। আমি অনেক হ্যাপি এই কেকটা করে। আমার নিজেরও পার্সোনালি কেকটা অনেক পছন্দ হয়েছে এবং আমি অনেক স্যাটিসফাইড। মানে ফার্স্ট টাইম করা। ইভেন তো আমার যে রোজগুলো দিয়েছি এগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম করা। সব কিছুই মোটামুটি ফার্স্ট টাইমই করা আমার। কেকটা রেডি করার জন্য আমি প্রথমে বড় নিচের যে টিয়ারটা, এটার জন্য আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, ওটার মধ্যে কেক বেক করেছি। আর উপরের টিয়ারটার জন্য আমি 5 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, যেটার মধ্যে কেকটা বেক করেছি। চকলেট কেকটা আমি কিভাবে রেডি করি এটা তো আমার পেজে ভিডিও অনেকগুলাই আছে, তারপরেও বলছি। আমি কিন্তু চকলেট কেকটা রেডি করার জন্য গানাশ ব্যবহার করি, যার কারণে কেকটা খেতে আরও বেশি পরিমাণে ইয়াম্মি হয়। এখানে কিন্তু আমি বড়ে বড়ে গানাশ দিয়ে চকলেট কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এভাবে যখন গানাশ ব্যবহার করে কেক রেডি করা হয় এবং এটা যখন সেল করা হয়, এটার কিন্তু নর্মাল কেকের তুলনায় প্রাইস বেশি থাকে। বাট আমার এখানে আপনারা রিজনেবল প্রাইসেই এই কেকটাও পেয়ে যাবেন। দুইটা কেকে আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন যখন সেট হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উপরে হুইপ ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিভোর এটা কে কি ইউজ করেন আমাকে একটু জানাবেন। এটা ব্যবহার করে আমার কেন যেন একটু ভালো লাগেনি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেকের একদম সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটু পর পরেই কেমন যেন এটা ফেটে যাচ্ছিল। পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। ভিতরে একটু কাজ করার সাথে সাথেই 1 মিনিটের ভিতরেই কেমন যেন কেক আর ভালো আসতেছিল না কাজ। এখন আমি দুইটা টিয়ারকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আমি যেহেতু ফার্স্ট টাইম টিয়ারগুলোকে সেট করব, সেজন্য আমি আর ক্যামেরাটাকে অন করে সেট করিনি, কারণ ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু একটু অসুবিধেই হয়। সেজন্য আমি অফ ক্যামেরাতেই সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি। এরপরে আমি রোজগুলাকে বানিয়েছি, এগুলো আমি ফার্স্ট টাইম মেক করেছি। কেমন হয় না হয় সেজন্য আমি ভিডিওটা করিনি। আর আমার কাছে দেখতে আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম হিসাবে রোজগুলো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। পরবর্তীতে আমি রোজের কোনো ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। কালার কম্বিনেশন নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, পরে দেখলাম যে আমার কাছে এই কালারটা অ্যাভেলেবেল আছে এবং এটা দিয়ে চিন্তা করলাম যে একটা ট্রাই করা যাক। পরে আমি এটা দিয়ে একটু ট্রাই করলাম, দেখলাম যে না, কালার কম্বিনেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওভারঅল কেকটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। আমি যে সুগার বলগুলো অ্যাড করতেছি, এগুলো কিন্তু অ্যাড করতে এত সময় লেগেছে, মানে বসাতেই পারছিলাম না, কেমন যেন হাত কাঁপতেছিল শুধু। এগুলো আলহামদুলিল্লাহ সুন্দর করে সেট করা হয়েছে। সময় বেশি লেগেছে, বাট সুন্দর করে সেট করা হয়েছে। আমার আজকের এই টু টিয়ার কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেকের জন্য আমার পেজে নক করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।